ইতালিতে ক্লিনিং কাজ করবেন? আজকে শিখুন কাজের জন্য দরকারি ইতালিয়ান শব্দ। আজকের ভিডিওতে আপনি ক্লিনিং কাজের বাস্তব জীবনের দরকারি শব্দ ও বাক্য শিখবেন। চলুন ভিডিওটি শুরু করি। আজকের প্রথম শব্দ পরিষ্কার। পরিষ্কার এর ইতালিয়ান শব্দ হবে পুলিৎসিয়া। ইতালিয়ান শব্দ পুলিৎসিয়া অর্থ পরিষ্কার। যখন কোথাও ময়লা দূর করে সুন্দর করে রাখা হয় তাকে পরিষ্কার বলে। পরের শব্দ ঝাড়ু। ঝাড়ু এর ইতালিয়ান শব্দ হবে স্কোপা। ইতালিয়ান শব্দ স্কোপা অর্থ ঝাড়ু। মেঝে থেকে ধুলো তুলতে যে জিনিস ব্যবহার করা হয় তাকে ঝাড়ু বলে। পরের শব্দ মোপ। মোপ এর ইতালিয়ান শব্দ হবে মোচিও। মোচিও ইতালিয়ান শব্দ মোচিও অর্থ মোপ। পানি দিয়ে মেঝে মুছার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে মোপ বলে। পরের শব্দ ধুলো। ধুলো এর ইতালিয়ান শব্দ হবে পলভেরে। ইতালিয়ান শব্দ পলভেরে এর অর্থ ধুলো। বাতাসে বা জায়গায় জমে থাকা ছোট ছোট ময়লা কণাকে ধুলো বলে। পরের শব্দ ডিটারজেন্ট। ডিটারজেন্ট এর ইতালিয়ান শব্দ হবে দেতেরজেন্তে। দেতেরজেন্তে ইতালিয়ান শব্দ দেতেরজেন্তে অর্থ ডিটারজেন্ট। ময়লা পরিষ্কার করার জন্য যে লিকুইড বা সাবান ব্যবহার করা হয় তাকে ডিটারজেন্ট বলে। পরের শব্দ বালতি। বালতি এর ইতালিয়ান শব্দ হবে সেক্কিও। ইতালিয়ান শব্দ সেক্কিও। সেক্কিও অর্থ কি? বালতি। পানি বা জিনিস রাখার জন্য যে পাত্র ব্যবহার করা হয় তাকে বালতি বলে। পরের শব্দ পানি। পানি এর ইতালিয়ান শব্দ হবে আকুয়া। আকুয়া ইতালিয়ান শব্দ আকুয়া অর্থ পানি। আমরা যে তরল পান করি এবং পরিষ্কারে ব্যবহার করি সেটাকে পানি বলে। পরের শব্দ কাপড়। কাপড়ের ইতালিয়ান শব্দ হবে পান্ন। ইতালিয়ান শব্দ পান্ন। পান্ন অর্থ কি? কাপড়। পরিষ্কার বা মুছার জন্য যে কাপড় ব্যবহার করা হয় তাকে প্যানো বলে বা পান্ন বলে। পরের শব্দ হলো জানালা। জানালা এর ইতালিয়ান শব্দ হবে ফিনেস্ত্রা। ইতালিয়ান শব্দ ফিনেস্ত্রা। ফিনেস্ত্রা অর্থ কি? জানালা। ঘরের বাইরে দেখা বা বাতাস আসার জন্য যে কাচের অংশ থাকে তাকে জানালা বলে। পরের শব্দটি হলো দরজা। দরজা এর ইতালিয়ান অর্থ হবে পোর্তা। ইতালিয়ান শব্দ পোর্তা। পোর্তা অর্থ কি? দরজা। ঘরে ঢোকার বা বের হওয়ার পথকে দরজা বলে। পরের শব্দ মেঝে। মেঝে এর ইতালিয়ান শব্দ কি হবে? পাভিমেন্তো। পাভিমেন্তো ইতালিয়ান শব্দ পাভিমেন্তো অর্থ মেঝে। ঘরের নিচের যে অংশে আমরা হাঁটি সেটাকে মেঝে বলে। পরের শব্দ ধোয়া। ধোয়া এর ইতালিয়ান শব্দ হবে লাভাজ্জিও। লাভাজ্জিও ইতালিয়ান শব্দ লাভাজ্জিও অর্থ কি? ধোয়া। মানে পানি দিয়ে পরিষ্কার করার প্রক্রিয়াকে ধোয়া বলা হয়। পরের শব্দ গন্ধ। গন্ধ এর ইতালিয়ান শব্দ হবে ওদোরে। ওদোরে ইতালিয়ান শব্দ ওদোরে। ওদোরে অর্থ কি? গন্ধ। কোনো জিনিস থেকে আসা সুগন্ধ বা বাজে অনুভূতিকে গন্ধ বলে। পরের শব্দ বাথরুম। বাথরুমকে ইতালিয়ান ভাষায় বলা হয় বাগনো। বাগনো ইতালিয়ান শব্দ বাগনো। বাগনো অর্থ বাথরুম। যেখানে আমরা টয়লেট ও গোসল করি সেটাকে বাথরুম বলে। পরের শব্দ কাচ। কাচ এর ইতালিয়ান শব্দ হবে ভেত্রো। ভেত্রো ইতালিয়ান শব্দ ভেত্রো অর্থ কাচ। স্বচ্ছ গ্লাস জাতীয় পদার্থকে কাচ বলে। পরের শব্দ পরিষ্কার করা। পরিষ্কার করা এর ইতালিয়ান শব্দ হবে পুলিরে। পুলিরে অর্থ ইতালিয়ান শব্দ পুলিরে অর্থ কি? পরিষ্কার করা। কোনো জায়গা বা জিনিস থেকে ময়লা দূর করার কাজকে পরিষ্কার করা বলে। পরের শব্দটি হলো জীবাণু। জীবাণু এর ইতালিয়ান শব্দ হবে ব্যাত্তেরি। ব্যাত্তেরি। ব্যাত্তেরি ইতালিয়ান শব্দ ব্যাত্তেরি অর্থ কি? জীবাণু। এমন ছোট অদৃশ্য জীব যা রোগ সৃষ্টি করতে পারে তাদের জীবাণু বলে। পরের শব্দটি হলো স্যানিটাইজার। স্যানিটাইজার এর ইতালিয়ান শব্দ হবে দিসইনফেত্তান্তে। দিসইনফেত্তান্তে ইতালিয়ান শব্দ দিসইনফেত্তান্তে অর্থ স্যানিটাইজার।
হাতে বা জায়গায় জীবাণু মেরে ফেলার লিকুইডকে স্যানিটাইজার বলে। পরের শব্দটি হলো ময়লা। ময়লা এর ইতালিয়ান শব্দ হবে স্পোরকো। স্পোরকো ইতালিয়ান শব্দ স্পোরকো অর্থ ময়লা। নোংরা বা অপরিষ্কার জিনিসকে ময়লা বলে। পরের শব্দ ঝকঝকে। ঝকঝকে এটাকে ইতালিয়ান শব্দে বলতে হবে লুচিদো। লুচিদো লুচিদো অর্থ ইতালিয়ান শব্দ লুচিদো অর্থ কি? ঝকঝকে। যখন কোনো জিনিস খুব পরিষ্কার ও উজ্জ্বল দেখায় তখন তাকে ঝকঝকে বলে। পরের শব্দটি হলো পরিষেবা। পরিষেবা এর ইতালিয়ান শব্দ হবে সেরভেৎসিও। সেরভেৎসিও ইতালিয়ান শব্দ সেরভেৎসিও অর্থ পরিষেবা। কোনো কাজ বা সেবা দেওয়ার প্রক্রিয়াকে পরিষেবা বলে। পরের শব্দটি হলো টিম। টিম এর ইতালিয়ান শব্দ হবে স্কুয়াদ্রা। স্কুয়াদ্রা স্কুয়াদ্রা অর্থ কি? ইতালিয়ান শব্দ স্কুয়াদ্রা অর্থ টিম। একসাথে কাজ করা লোকের দলকে টিম বলে। পরের শব্দটি হলো সময়সূচি। সময়সূচি এর ইতালিয়ান শব্দ হবে ওরারিও। ওরারিও ইতালিয়ান শব্দ ওরারিও অর্থ সময়সূচি। কোনো কাজ কখন করা হবে তার নির্দিষ্ট সময় তালিকাকে সময়সূচি বলে। পরের শব্দটি হলো কাজের স্থান। কাজের স্থান এর ইতালিয়ান শব্দ হবে লুওগো। লুওগো লুওগো অর্থ কাজের স্থান। যেখানে কাজ করা হয় সেই জায়গাকে কাজের স্থান বলে। এবারের শব্দটি হলো দায়িত্ব। দায়িত্ব এর ইতালিয়ান শব্দ হবে কম্পিতো। কম্পিতো কম্পিতো ইতালিয়ান শব্দ কম্পিতো অর্থ দায়িত্ব। যে কাজ করার দায়িত্ব আমাদের দেওয়া হয় তাকে দায়িত্ব বলে। পরের শব্দটি হলো পরীক্ষা। পরীক্ষা এর ইতালিয়ান শব্দ হবে কন্ট্রোল্লো। ইতালিয়ান শব্দ কন্ট্রোল্লো অর্থ পরীক্ষা। কোনো জিনিস ঠিক আছে কিনা তা দেখে নিশ্চিত হওয়ার কাজকে পরীক্ষা বলে। পরের শব্দ হলো ফলাফল। ফলাফল এর ইতালিয়ান শব্দ হবে রিসুলতাতো। রিসুলতাতো ইতালিয়ান শব্দ রিসুলতাতো অর্থ ফলাফল। কোনো কাজ শেষ করার পর যে ফল পাওয়া যায় তাকে ফলাফল বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আপনার উপকারে লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে। এবার আমরা শিখব 5টি বাক্য গঠন, প্র্যাকটিক্যাল বাক্য গঠন। এগুলো আপনার বাস্তব জীবনে প্রতিদিনই কাজে লাগবে। দেখুন, প্রথম বাক্য হচ্ছে আমি মেঝে পরিষ্কার করি। আমি মেঝে পরিষ্কার করি এর ইতালিয়ান বাক্য হবে পুলিস্কো ইল পাভিমেন্তো। পুলিস্কো ইল পাভিমেন্তো এর অর্থ কি? আমি মেঝে পরিষ্কার করি। দেখুন, পুলিস্কো অর্থ আমি পরিষ্কার করি। পুলিস্কো অর্থ আমি পরিষ্কার করি। ইল অর্থ উক্ত। এরপর আছে পাভিমেন্তো। পাভিমেন্তো অর্থ মেঝে, মানে ঘরের ফ্লোর, যেটা রুমের ফ্লোরকে কি বলা হয়? মেঝে। তাহলে পুলিস্কো ইল পাভিমেন্তো অর্থ আমি মেঝে পরিষ্কার করি। পরের বাক্যটি হলো আমাকে মোপ দাও। আমাকে মোপ দাও মানে যেটা দিয়ে ঘর মোছা হয় সেটাকে মোপ বলা হয়। আমাকে মোপ দাও, এটাকে ইতালিয়ান ভাষায় আপনি কিভাবে বলবেন? বাংলায় বললে তো ইতালিয়ানরা বুঝবে না, তাহলে আপনার ইতালিয়ান ভাষায় বলতে হবে। কি বলতে হবে? দাম্মি ইল মোচিও। দাম্মি ইল মোচিও অর্থ আমাকে মোপ দাও। দাম্মি অর্থ আমাকে দাও, ইল অর্থ উক্ত, আর মোচিও অর্থ মোপ। দাম্মি ইল মোচিও অর্থ আমাকে মোপ দাও। এবার 3 নাম্বার বাক্য দেখুন, আমি জানালা পরিষ্কার করছি। আমি জানালা পরিষ্কার করছি এর ইতালিয়ান বাক্য হবে পুলিস্কো লা ফিনেস্ত্রা। পুলিস্কো লা ফিনেস্ত্রা। পুলিস্কো লা ফিনেস্ত্রা অর্থ আমি জানালা পরিষ্কার করছি। পুলিস্কো অর্থ পরিষ্কার করছি, লা অর্থ উক্ত, আর ফিনেস্ত্রা অর্থ জানালা। পুলিস্কো লা ফিনেস্ত্রা অর্থ আমি জানালা পরিষ্কার করছি। এবার 4 নাম্বার বাক্য, এখানে অনেক ময়লা আছে। এখানে অনেক ময়লা আছে এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হবে? চে মোলতো স্পোরকো। চে মোলতো স্পোরকো অর্থ এখানে অনেক ময়লা আছে। চে অর্থ আছে,
মোলতো অর্থ অনেক, স্পোর্কো অর্থ ময়লা। সে মোলতো স্পোর্কো মানে এখানে অনেক ময়লা আছে। এবার ৫ নাম্বার বাক্যটি হলো আমাদের কাজ শেষ হয়েছে। আমাদের কাজ শেষ হয়েছে এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলতে হবে? Il lavoro è finito। Il lavoro è finito অর্থ আমাদের কাজ শেষ হয়েছে। ইল অর্থ উক্ত বা ওইটি, লাভোরো অর্থ কাজ, এ অর্থ হয়েছে, ফিনিতো অর্থ শেষ। ইল লাভোরো এ ফিনিতো অর্থ আমাদের কাজ শেষ হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো ছিল আপনাদের জন্য বাক্য গঠন। এবার আপনাদের জন্য রয়েছে মিনি কুইজ। আজকের কুইজ হলো পুলিরে মানে কি? পুলিরে মানে কি? ক্লিন, ওয়ার্ক, মাসিনে। এবার আরেকটি কুইজ রয়েছে, এটা বাংলা প্রশ্ন। মোচিও কি কাজে ব্যবহার করা হয়? মোচিও কি কাজে ব্যবহার করা হয়? মেঝে মুছতে, নাকি রান্না করতে, নাকি লিখতে? এই দুইটি কুইজের উত্তর কমেন্টে লিখে জানাবেন। ক্লিনিং কাজ ভালোভাবে করতে চাইলে এই শব্দগুলো খুব দরকারি। আজকের শব্দগুলো প্র্যাকটিস করুন, কাজে লাগবেই। আজকের ভিডিওটি এখানেই শেষ। পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন লেসনে। ততক্ষণ পর্যন্ত আজকের লেসনটি প্র্যাকটিস করতে থাকুন।